এত গরম কেন? মনে প্রশ্ন, এত গরম কে? জান শেষ, মরে গেলাম। আল্লাহ পাক এত গরম কেন দিল? এর পিছনে কারণটা কি? কি এমন অপরাধ করছি? আমাদের দোষ কোথায়? আজ কয়েকদিন ধরে আমাদের দেশের আবহাওয়া মারাত্মক পর্যায় ধারণ করেছে। এত বেশি গরম, আমরা এই চৈত্র বৈশাখ মাসে এত গরম আমি আমার বয়সে দেখিনি। আপনারা তো আমার চেয়ে বয়সী মুরব্বীরা আছেন, আপনারা দেখেছেন হয়তো যে এত বেশি গরম চৈত্র বৈশাখ মাসে হয়তো না, হয়তো পরবর্তীতে ভাদ্র মাসে এরকম গরম দেখা যাইতো, কিন্তু বৈশাখ মাসে বা চৈত্র মাসে এত বেশি গরম এর আগে কখনো হয় নাই। মানে আমি আমার বয়সে দেখিনি এত বেশি গরম। মাঝে মাঝে তো মনে হয় যে আমরা আসলে মনে হয় বাইরে নাই। আমরা যখন গরমের মধ্যে থাকি মনে হয় যে চুলার মধ্যে থাকলে যে একটা অবস্থা, আগুনের মধ্যে হাত দিলে যেরকম গরম অনুভব হয়, রৌদ্রের তাপ যখন আমাদের পায়ে গায়ে লাগে মনে হয় যে ওই রকম একটা আগুনের হলকা। এমনকি নিঃশ্বাস নিতেও আমাদের নাকের মধ্যে ওই গরম হলকা ঢুকে যায়। মনে হয়েছে আমরা এই চুলার পারে বসে ওই চুলার আগুনের ফুলকি আমাদের নাকের মধ্যে দিয়ে ঢুকাচ্ছি। এই পরিমাণ গরম এখন বিরাজ করছে সব জায়গায়, পুরা দেশে। একটু কম বেশি, কমের মধ্যেও সর্বনিম্ন 38 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই সময়ে আমাদের দেশে কখনো কল্পনাও আমরা করিনি। 38 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আমাদের দেশে এখন হচ্ছে। আজকের তাপমাত্রা গত 2 দিনের চেয়েও বেশি, আজকের তাপমাত্রা অনেক বেশি। তো এত বেশি তাপমাত্রা আমাদের কষ্ট হচ্ছে, অবলা প্রাণীদের কষ্ট হচ্ছে। হয়তো আমাদের মনে প্রশ্ন হতে পারে, বা আমার মনে প্রশ্ন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ভালোবাসে না? আমরা কি আল্লাহর মাখলুক না? হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল খলকু আয়ালুল্লাহ। যত মাখলুক আছে সমস্ত মাখলুক হচ্ছে আল্লাহ পাকের পরিবার। আর আল্লাহর পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাকের যে পরিবার তাকে ভালোবাসে। তো মাখলুক যদি, অন্য মানুষ যদি আল্লাহর পরিবারকে ভালোবাসে, আল্লাহ বেশি খুশি হন। আর আমরা আল্লাহর পরিবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিমাণ কষ্ট দিয়ে কি লাভটা? কেন আমাদেরকে এই কষ্ট দিচ্ছেন? এর পিছনে রহস্য কী? এর পেছনে রহস্যটা কী? ইতিহাসটা কী? কী হিকমত? কেন আমাদেরকে এই পরিমাণ কষ্ট আল্লাহ পাক দিচ্ছেন? অনেকেরই মনে এই প্রশ্ন জাগে। তা আসলে সব রহস্য বোঝার ক্ষমতা। এত গরম কেন? মনে প্রশ্ন, এত গরম কে? জান শেষ, মরে গেলাম। আল্লাহ পাক এত গরম কেন দিল? এর পিছনে কারণটা কি? কি এমন অপরাধ করছি? আমাদের দোষ কোথায়? অনেকের মনে হয়তো এই প্রশ্ন আসে। আসলে সব রহস্য বোঝার ক্ষমতা আমার আপনার নাই। সব রহস্য আমাদের এই ক্ষুদ্র ব্রেন দিয়ে আমরা বুঝতে পারবো না। আমি একটা কথা এর আগেও বারবার বলেছি, আবার বলতেছি, আমাদের এই যে পৃথিবীটা, যে সৌরজগতের অংশ, এই সৌরজগতের ছোট্ট একটা গ্রহের মধ্যে একটা, এর চেয়ে ছোটো আছে, তবে এটাও একটা ছোট গ্রহ। এই পৃথিবী মহাবিশ্বের মধ্যে কতটুকু? বিজ্ঞানীরা বলেছেন যে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা বাদামের খোসা রাখা হয় তাহলে যতটুকু দেখা যাবে, যতটা জায়গা জুড়ে থাকবে, এই মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অবস্থানটা হলো সেই রকম। তো এই পৃথিবীর মধ্যে যা আমরা বাস করি, আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতের মধ্যে সূর্য হচ্ছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবীর সমান হচ্ছে সূর্য। সূর্যই একমাত্র বড় গ্রহ না। আমরা যেই গ্যালাক্সির মধ্যে বসবাস করি, এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, ছায়াপথ। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সূর্যের চেয়েও অনেক অনেক গুণ বড় অনেক নক্ষত্র গ্রহ আছে। তো এইগুলো গ্রহের তুলনায় আমাদের পৃথিবীটা খুবই সামান্য, খুবই সামান্য। তো সেই পৃথিবীর মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ওই 1 ভাগ স্থলের মধ্যে আমাদের এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে আমাদের বাংলাদেশ কি আমাদের পুরো এশিয়া মহাদেশ জুড়ে নিছে নাকি? পুরো বাংলাদেশ এমন একটা অবস্থা যে বাং লেখা লাগে এক পাশে
শুধুমাত্র লাডা থাকে মাঝখানে, দেশ ওই পাশে, বাং আর এক পাশে, ভারতের মধ্যে বাং, ওই পাশে ভারতের মধ্যে দেশ, মাঝখানে শুধু বাংলাটা, লাডা এসা দেশের মধ্যে ঢোকে। এত বড় দেশ আমাদের। এত বড় দেশের মধ্যে একটা বিভাগ হচ্ছে ঢাকা। ওই ঢাকা বিভাগের মধ্যে একটা জেলা হলো ফরিদপুর, একটা অংশ সামান্য। সেই ফরিদপুর জেলার মধ্যে ছোট্ট একটা উপজেলা হচ্ছে আপনাদের নগরকান্দা। এই উপজেলার মধ্যে আপনি এই নগরকান্দা পৌরসভা আরেকটু ছোট একটা জায়গা। সেই ছোট জায়গার মধ্যে আপনি একটা ছোট্ট মানুষ, আমি একটা ছোট্ট মানুষ। আমার এই ছোট্ট মানুষের মধ্যে আমার মাথাটা আরও ছোট, আমার ছোট মাথার মধ্যে আমার ব্রেনটা আরও ছোট। আর ব্রেনের মধ্যে চিন্তা করার ক্ষমতা, যে ফ্রন্টাল লোব, সামনের অংশ, এটা আরও ছোট। এই ছোট্ট জিনিস দিয়ে আমাদের পৃথিবীটাই আমাদের পক্ষে বোঝা সম্ভব না। আর মহাবিশ্বের রহস্য সব আমরা কিভাবে বুঝতে চাই? এই জন্য সব রহস্য আমাদের পক্ষে বোঝা সম্ভব না। হয়তো এর পিছনে আল্লাহ পাক বিভিন্ন ঋতু আমাদেরকে দিয়েছেন, একবার গরম, একবার শীত, একবার বর্ষা, একবার হেমন্ত, একবার বিভিন্ন রকমের ঋতু আমাদেরকে আল্লাহ পাক দিয়ে হয়তো আল্লাহ পাক আমাদেরকে বৈচিত্র্যের মধ্যে বসবাস করাতে চান। যে মানুষ যেন এক ঋতুতে যদি সবসময় শীত থাকতো, মানুষ একঘেয়ে হয়ে যেত। আবার সবসময় গরম থাকলে মানুষের অবস্থা একরকম হয়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার শীত দেন, একবার গরম দেন, একবার বর্ষা, একবার শরৎ, একবার হেমন্ত, একবার গ্রীষ্ম, এক এক সময় এক এক ঋতু দিয়ে এক এক পরিস্থিতিতে মানুষকে আল্লাহ পাক রাখেন। এখন এত গরম এই বছর কেন? কেন এই হিকমত? এর পিছনে হিকমতটা কি? কি এমন রহস্য যে আল্লাহ পাক এত গরম দিচ্ছেন? তো আমি শুরুতেই তো বললাম যে সব রহস্য বোঝার ক্ষমতা আমার আপনার নাই। আমাদের এই ক্ষুদ্র মাথা দিয়ে আমরা সব রহস্য বুঝতে পারবো না। তা আজকে ইনশাল্লাহ তারপরও কিছুটা চিন্তা করতে পারি, ধারণা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গরম আমাদেরকে কেন দিলেন। একটু ধারণা নিতে পারি আমরা গরমটা কেন দিলেন। হাদিস শরীফে আসছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, ইদা ইদাশতাদ্দাল হাররু ফাবরিদু বিসসালাত। যখন গরম প্রচণ্ড হয়ে যায়, খুব গরম পড়ে, তখন তোমরা নামাজটাকে ঠান্ডা করে পড়ো, একটু নামাজটাকে বিলম্ব করে পড়ো। আমার উদ্দেশ্য পরের অংশ, হাদিসের পরের অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কেননা এই গরমের তীব্রতা এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রচণ্ড গরম দিয়ে, তীব্র তাপদাহ দিয়ে জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। যে বান্দা সামান্য একটু গরম তুমি দেখতেছো, এরপরে গরম থেকে বাঁচার নানান রকমের ব্যবস্থা তোমার আছে। তুমি সেই ব্যবস্থা অবলম্বন করতে পারো। গাছের নিচে বসতে পারো, বৈদ্যুতিক ফ্যানের নিচে বসতে পারো, এসির নিচে বসতে পারো, বিভিন্ন ছায়ার ব্যবস্থা আছে, সেখানে বসতে পারো। কিন্তু জাহান্নামের গরমের মধ্যে বাঁচার কোনো ব্যবস্থা নেই। সেইখানে তুমি কোন জায়গায় দাঁড়াবে? যেখানে যাবে সেখানেই গরম। এমন গরম যে মানুষের শরীর থেকে পুঁজ, রক্তগুলো গলে গলে পড়তে থাকবে। আর সেই গরম তিক্ত রক্তের মধ্যে, পুঁজের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। আবার পানি পান করতে চাইবে, তখন তাকে যে পানিটা দেওয়া হবে সেটা এত বেশি গরম যে ভিতরে দেওয়া মাত্র নাড়ি ভুঁড়ি গলে পড়ে যাবে। প্রচণ্ড গরম। তো জাহান্নামের নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস হলো এই গরম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরম দিয়ে আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেন। যে বান্দা, তুমি কত আরামে আছো, মনে করতেছো যে এই দুনিয়ায় আমার শেষ, এরপরে আমার আর কোনো সমস্যা নাই, যা পারো খাও, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা মনে করে আজকে তুমি দুনিয়াটাকে নিজের মতো করে ব্যবহার করতেছো। আর মনে করতেছো আমার মনে হয় আল্লাহ পাকের সামনে আর দাঁড়াতে হবে না। একবার চিন্তা করো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। এমন একটা জায়গা আমি বানিয়ে রাখছি, এর চেয়ে বড় গরম আর কিছু হতে পারে। তো জাহান্নামের কথা আল্লাহ স্মরণ করিয়ে দেন। তো কেন আল্লাহ জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেন? কেন স্মরণ করিয়ে দেন? বান্দা, যেই পরিমাণ গুনাহ করো তুমি, সারা দিন তোমার যেই পরিমাণ গুনাহ হয়,
সারাটা জীবন তুমি যেই পরিমাণ অপরাধ করো, এই পুরা অপরাধের শাস্তি যদি আমি তোমাকে দুনিয়াতে দিতাম, তাহলে এই দুনিয়াতে তোমার বেঁচে থাকার অধিকার থাকতো না। বাস্তব কথা, আমরা মানুষ সকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত, সারা দিন সারা রাত, আমার 24 ঘন্টা, আমার সারাটা মাস, সারাটা বছর আল্লাহ পাকের যেই পরিমাণ নাফরমানি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই পরিমাণ নাফরমানির শাস্তি আল্লাহ দুনিয়াতে দিতেন, তাহলে আমাদের অবস্থা হতো আমরা চিরতরে ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করছেন যে আল্লাহ, কোনো গুনাহের কারণে আমার উম্মতকে তুমি ধ্বংস করে দেন একেবারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করছেন। এই দোয়া কবুল করার কারণে আল্লাহ পাক আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন নাই। নচেত আমাদের অবস্থা হলো, এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাত্তাবিয়ান্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবান নালি বিন নাল, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা গেছে সমস্ত জাতির অনুসরণ করবে একেবারে জুতার মাপে, খাপের খাপ। ওরা যা যা করছে, যত অপরাধ করছে, সমস্ত অপরাধ তোমরা করবা। আপনি যদি কোরআন শরীফ পড়েন, তো কোরআন শরীফ পড়লে দেখবেন যে কোন কোন জাতি ছিল, আর ওই জাতি কি কি অপরাধ করছে, আর ওই অপরাধের কারণে ওই জাতি কি কি শাস্তি পাইছে, এটা কোরআন শরীফ পড়লে আমরা দেখতে পাবো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপের কারণে যেই পরিমাণ শাস্তি হওয়ার কথা, আমাদের মাথার উপরে যেই পরিমাণ শাস্তি পড়ার কথা, আল্লাহ পাক তার সামান্যও দেন না। সামান্য পরিমাণ আমাদেরকে শুধু স্বাদ আস্বাদন করান, একটু বুঝান যে বান্দা দেখো কি পরিমাণ গরম, একটু বোঝার চেষ্টা করো জাহান্নামের আগুন কি পরিমাণ গরম, একটু বোঝার চেষ্টা করো। যদি আল্লাহ পাক আমাদের সব শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার অধিকার থাকতো না। কোরআন শরীফে আল্লাহ পাক সূরায়ে রোমের 41 নম্বর আয়াতে বলতেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ছে, সমস্ত বিপর্যয় হচ্ছে মানুষের হাতের কামাই। সমস্ত বিপর্যয় হলো মানুষের হাতের কামাই। লিউযিকহুম বাযাল্লাযী আমিলু, তারা যেই পাপগুলো করছে, এই পাপের কিছু শাস্তি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিতে চান, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা এই সামান্য শাস্তি ভোগ করে ফিরে আসে, ওই পাপের পথ থেকে ফিরে আসে, পাপকে চিরতরে ছেড়ে দেয়। লিউযিকহুম বাযাল্লাযী আমিলু, তারা যে আমল করছে সেই আমলের কিছু অংশ যেন তারা ভোগ করে, এই সামান্য অংশ ভোগ করে যেন তারা আবার ফিরে আসতে পারে আল্লাহর পথে। অন্য আয়াতে সূরা শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে বিপদ তোমার কাছে আসছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা সব তোমার হাতের কামাই, তুমি কামাই করছো। এইগুলা, এই প্রচণ্ড গরম তোমার কামাই, প্রচণ্ড শীত তোমার কামাই, অসময়ে বর্ষা তোমার কামাই, অতিবৃষ্টি তোমার কামাই, অনাবৃষ্টি তোমার কামাই, এই সব কিছু তোমার কামাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের উপার্জন। ওয়ায়াফু আন কাসীর, কিন্তু আল্লাহ অনেক মাফ করে দেন, অনেক মাফ করে দেন। মাফ যদি না করতেন আল্লাহ, তাহলে আগের জাতি যেই পরিমাণ অপরাধ করছে তার চেয়ে বেশি অপরাধ আমরা করি। কওমে শুআইব, হযরত শুআইব আলাইহিস সালামের কওম, তাদের মধ্যে অপরাধ ছিল কি? মাপে কম দিত, দুর্নীতি করত, মাপে কম দিত, দুর্নীতি করত, অর্থনৈতিক কেলেঙ্কারি তারা বাজাইতো সবসময়। আপনি কোরআন শরীফের সূরায়ে শুরা, সূরায়ে আরাফ, এরপরে সূরায়ে হুদ, সূরা নূহ, এই সূরাগুলো পড়েন, এই সূরার মধ্যে তাদের বিস্তারিত ঘটনা বর্ণিত আছে। তো কওমে শুআইব যে অপরাধটা করতো, মাপে কম দেওয়া, দুর্নীতি করা, কেলেঙ্কারি করা, অর্থ আত্মসাৎ করা, এই সবগুলো অপরাধ আমাদের মনে হয় নাই, কি বলেন? আছে আমাদের সময় এগুলো আছে না? আমাদের দেশে তো কেউ মাপে কম দেয় না। আমাদের বাংলাদেশে কোনো দোকানদার মাপে কম দেয় না, কেউ কোনো দুর্নীতি করে না,
কেউ কোনো অর্থ আত্মসাৎ করে না নাকি? তারা যেই পরিমাণ করছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমাদের দেশে করা হয়। এমন কোনো সেক্টর নাই, কিছুক্ষণ আগে আলোচনা হইল, এমন কোনো সেক্টর নাই যার যার মতো দুর্নীতি। চৌকিদার থেকে শুরু করে ডিসিএসপি পর্যন্ত দুর্নীতি করা সমানভাবে, যার যতটুকু সম্ভব। এমনকি ওই যে একটা কথা আছে যে কোর্টের ঘাসও বলে টাকা চায়, কোর্টের আদালতের ঘাসও নাকি টাকা চায়। তা আপনি যে কোনো সরকারি দপ্তরে যান, ছোটোর থেকে শুরু করে বিভিন্ন নাম দিয়ে আপনার কাছে টাকা চায়, বকশিস দেন, হাদিয়া দেন, কিছু দেন, বিভিন্ন নাম, ঘুষ নামটা হয়তো না বলে, কিন্তু দুর্নীতি ছাড়া একটা সরকারি অফিস আপনি দেখাতে পারবেন? একটা সরকারি অফিসও নাই, দুর্নীতি হয়ই না। চরম পর্যায়ের দুর্নীতি, যার যতটুকু সামর্থ্য এই পরিমাণ দুর্নীতি করে, এমনকি অনেকে সামর্থ্যের চেয়ে বেশি করে দুর্নীতি করতেছে না। মাপে কম দেওয়া, কত রকমের ভেজাল আমাদের খাদ্যের মধ্যে, খাদ্যের নামে বিষ আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আমরা যা খাই, এমনকি এই ছোট ছোট শিশু খাদ্য, এমনকি যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মারাত্মক সেটা হচ্ছে ঔষধ। ঔষধ হলো আমরা জীবন বাঁচানোর জন্য খাই, ঔষধ দিয়ে জীবন বাঁচবে। একই ঔষধ, একই ঔষধ, সব কিছু এক। বিদেশি ঔষধ, সেটা আমাদের দেশে জিঞ্জিরাতে তৈরি হয়। 60 টাকা দামের ঔষধ দোকানদারের কাছে গিয়ে বেচে হলো 5 টাকা করে পিস। দোকানদার 60 টাকা করে বেচে, কিনতেছে ওষুধ। এরকম অসংখ্য কোম্পানি ভেজাল ওষুধ আমাদেরকে খাওয়ায়। খাদ্যের মধ্যে ভেজালের কথা তো বলারই উপায় নাই। এমন কোনো খাদ্য নাই যেই খাদ্যের মধ্যে ভেজাল নাই। কত সুন্দর সুন্দর অ্যাড দিবে আমাদেরকে, অ্যাড দিয়ে বুঝাবে আমরা কত পরিষ্কার, একেবারে হাতের ছোঁয়া ছাড়াই সব কিছু তৈরি হয়ে যায়। কিন্তু আপনি যদি ওই কোম্পানিগুলো একবার পরিদর্শন করে আসেন, তাকে দেখবেন যে কী খাওয়ায় আপনাকে। তো যার যার মতো দুর্নীতি, যার যার মতো ভেজাল। যদি আল্লাহ পাক এই দুর্নীতির কারণে, এই মাপে কম দেওয়ার কারণে, অর্থের কেলেঙ্কারির কারণে আমাদেরকে ধ্বংস করতেন, তাহলে সবার আগে ধ্বংস করতেন। কওমে শুআইবকে আল্লাহ পাক ছাড়েন নাই। এই অপরাধগুলো করছে, হযরত শুআইব তাদেরকে বুঝাইছে, তারা বলছে আপনার চেয়ে বেশি বুঝি, দুনিয়া দরকার আছে, টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না, নানান রকমের বুঝ দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকমই গরম দিছিল। কোরআনের ইতিহাস পড়েন আপনি, প্রচণ্ড গরম, কয়েকদিন পর্যন্ত এত বেশি গরম যে তারা আর সহ্য করতে পারতেছিল না। তখন হঠাৎ করে দেখতে পাইল পাহাড়ের উপরে মেঘ, সবাই খুশি। হাজা মাতারুন মুমতিরুনা, এই যে মেঘ আসছে, আমরা বৃষ্টি হবে এখন, খুশি লাভ হইতেছে। এই মুহূর্তে ওই মেঘ থেকে আগুনের বৃষ্টি এসে তারা সবগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মতকে সমূলে কোনো পাপের কারণে দুনিয়া থেকে উৎখাত করো না, যার কারণে আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। তা আল্লাহ যদি আমাদের অপরাধের কারণে ধরতেন, তাহলে অবস্থাটা সমকামিতার গুণে কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। কেমন? যেই জায়গায় তারা ছিল পুরা উল্টায়া একেবারে নিচে ফেলা দিচ্ছেন। এখনও ওই জায়গাটা ইতিহাস হিসেবে আছে, নিদর্শন হিসেবে আছে, যে বাহরে মাইয়েত, ডেড সি, নাম কি? ডেড সি, লূত সাগর, বিভিন্ন নাম কাপ। তো এই যে এখানে ছিল তাদের বসবাস। সমকামিতার পাপ তারা মাত্র কয়েকজন করছে, যার কারণে পুরো জাতিকে আল্লাহ পাক এইভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এখন বর্তমান বিশ্বে সমকামিতা কি পরিমাণ চলতেছে, বিভিন্ন দেশে আইনগতভাবে সমকামিতা বৈধ। আর আমাদের দেশেও সমকামিতাকে বৈধ করার জন্য কয়েকদিন পর পরে নানান রকমের দল বের হয়, ট্রান্সজেন্ডার বের হয়, নানান রকমের আন্দোলন হয়, সমকামিতার মিছিল হয়, তারা সমকামিতার পক্ষে। কয়েকদিন ধরে আপনারা অনেকেই পত্রিকায় দেখতেছেন, নানাভাবে আমাদের মধ্যে সমকামিতার প্রচার করা হচ্ছে। তো যদি এই সমকামিতার অপরাধের কারণে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করতেন, তাহলে ওই কওমে লূতের অবস্থা আমাদের হতো। এরপরে কওমে সামুদ, কওমে আদ, কওমে মাদায়ান, কওমে আইকা, অসংখ্য জাতিকে আল্লাহ পাক এইভাবে ধ্বংস করে দিচ্ছেন তাদের অপরাধের কারণে। তো তাদের অপরাধগুলো কী ছিল? মূর্তি পূজা। আর এখনও আমাদের দেশে হয়তো প্রকাশ্যে মূর্তি পূজা খুব কম, একদল করে হিন্দুরা, কিন্তু মুসলমানরাও করে না।
এই যে কয়েকদিন আগে পহেলা বৈশাখ গেল, আমার বাপ দাদা কবে ওই পুতুল টুতুল বানাইয়া ওই মূর্তি বানাইয়া পূজা করছে? এটা আমাদের বাঙালি সংস্কৃতি নাকি? মূর্তির অনেকগুলা মূর্তি মাথায় করে নিয়ে নিয়ে মূর্তির ছবিগুলা পেঁচা, লক্ষ্মী পেঁচা, এই পেঁচা সেই পেঁচা, এগুলো আমাদের বাঙালি সংস্কৃতি? ওই মূর্তির মূর্তিগুলো মাথায় করে নিয়ে নিয়ে ঘোরে আর মঙ্গল শোভাযাত্রা করে। এসো হে বৈশাখ, এসো এসো, গ্লানি ঘুষাইয়া দাও, রক্ত কি অগ্নি চানে সূচি করো, আগুন দিয়ে সূচি করবে। তা আল্লাহ পাক দিছে তো আগুন, সূচি করতেছে এখন, দিছে না আগুন? বাইরে গেলে কি অবস্থা দেখেন, অগ্নি চানে সূচি করতেছে। তো হয়তো প্রকাশ্যভাবে মূর্তি পূজা করে না, কিন্তু ওইগুলো দিয়ে মূর্তি পূজার সমর্থন তো করা হচ্ছে। তো যদি আল্লাহ পাক এই সমস্ত অপরাধের কারণে আমাদেরকে ধ্বংস করতেন, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমাদেরকে থাকতো না। আমাদের এই অপরাধ কম নাই। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবান নাল বিন নাল। আমরা আমাদের পূর্ববর্তী জাতির পূর্ণ অনুসরণ করি। ওরা যে অপরাধগুলো করছে সবগুলো অপরাধ আমরা করি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। সামান্য একটু স্বাদ আমাদেরকে বোঝানোর জন্য একটু গরম দিছেন, একটু গরম। তো একটু গরম আমরা অনুভব করে মনে হয় যে মনে হয় মইরা শেষ হয়ে গেলাম। এই আমার মনে হয় এই গরমের পিছনে এটাও একটা রহস্য, যে বান্দা যেন বোঝে, নিজের পাপের কথা যেন চিন্তা করে, যে আমি কি পরিমাণ পাপ করি। যদি আল্লাহ পাক আমাকে ওই পাপের কারণে শাস্তি দিতেন, তাহলে আজকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকতো না। আল্লাহ পাক সামান্য দিয়ে আমাদেরকে শুধুমাত্র একটু বোঝান। এই জন্য এই গরম, এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? একটা তো দুনিয়াবি করণীয়, আপনারা অনেকেই জানেন। এই গরমের কারণে অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, হিট স্ট্রোক করে। তো এই ক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দেয় সবসময় ছায়া ব্যবহার করা, বাইরে গেলে ছাতা নিয়ে যাওয়া, এরপরে বেশি বেশি পানি খাওয়া, কারণ পানি শূন্যতা হয়। এরপরে যাদের আর একটু বেশি বেশি ঘামে, এদের জন্য স্যালাইন পানি, লবণ আর একটু চিনি দিয়ে বা পানি গুড় দিয়ে যে স্যালাইন, ঘরে তৈরি স্যালাইন অথবা বানানো স্যালাইন, এগুলো খাওয়া। ডাবের পানি সম্ভব হইলে খাওয়া, যদি সম্ভব হয়, নাহলে বেশি বেশি অন্তত সাদা পানি খাওয়া। আর যখন মাথা ঘুরাবে, বমি বমি ভাব আসবে, এরকম একটা স্ট্রোকের যখন ভাব আসবে, তখন তাড়াতাড়ি করে ঠান্ডার মধ্যে যাওয়া। এটা তো ডাক্তাররা বলে। আমাদের করণীয় কি? ইসলামের দৃষ্টিতে কি করব আমরা? ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় হচ্ছে, প্রথম কাজ যে প্রচণ্ড গরম হলে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করব, অস্থির হব না। আপনি গরম লাগছে, চিল্লাইলেন, ওরে গরম, ওরে গরম, গরম কমবে? হাই রে গরম পড়ছে রে, মরে গেলাম রে। এরকম করলে গরম আরও বাড়ে। যারা গরমে বেশি অস্থির হয়, এই লোকগুলোর গরম আরও বাড়ে, তাদের স্ট্রোক করার ঝুঁকি সবচেয়ে বেশি। গরম আসলে আপনি শান্ত থাকার চেষ্টা করেন, কারণ আল্লাহ পাক ওই পরিমাণ গরমে দিছে যেই পরিমাণ গরম আপনার শরীর সহ্য করতে পারবে। কিন্তু আপনার মন শুধু সহ্য করতে না পারে, তাহলে আপনার শরীরও সহ্য করতে পারবে না। এই জন্য গরম আসলে অস্থির না হওয়া, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আপনিও মরবেন, আপনার আশেপাশের লোকজনকেও মারবেন অস্থির হয়ে। তো গরমে অস্থির না হওয়া, সবর করা, আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরা, যে হয়তো আল্লাহ পাক এর মধ্যে কোনো বিশেষ হিকমত রেখেছেন, কোনো বিশেষ রহস্য রেখেছেন, যার কারণে এই পরিমাণ গরম দিচ্ছেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাকের কাছে তওবা করা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ আমাদের অপরাধের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে আপনি এই শাস্তিগুলো আমাদেরকে দিচ্ছেন। আমাদের কারণে অবলা প্রাণী, অবলা পাখি এরা কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদের কারণে, আমাদের গুনাহের কারণে এই অবলা প্রাণী, অবলা পাখিদেরকে আপনি কষ্ট দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ পাকের কাছে বারবার ইস্তেগফার করা। এবং এই গরমের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, যখন বেশি গরম হতো, অনাবৃষ্টি দেখা দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা আদায় করতেন, বৃষ্টির নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতেন। এই বৃষ্টি প্রার্থনার নামাজ কোনো কঠিন কাজ না। ঈদের নামাজ আমরা পড়ি না, ঈদের নামাজের মতোই নামাজ সকালবেলায় যখন ঈদের নামাজের সময়টা যেই সময় হয়, ওই সময়ে নামাজ পড়তে ঈদগাহে, মানে ঈদগাহে অথবা কোনো খোলা মাঠে
সকলে জমা হয়ে ঈদের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব খুতবা দিবে এবং বিস্তারিত দোয়া করে দিবে। এভাবে কয়েকদিন করতে থাকা। আর এই বৃষ্টি প্রার্থনার নামাজ পড়লেই যে বৃষ্টি নামবে এরকম কোনো গ্যারান্টি নাই। এটার আসল উদ্দেশ্য হইল আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করা, আল্লাহ পাকের কাছে নিজের গোলামি প্রকাশ করা। কারণ এই ঋতু, এই বৃষ্টি, এই গরম, শীত সব কিছুকে আল্লাহ পাক আমাদের গোলাম বানায় দিছেন, আমাদের অনুগত বানায় দিছেন, আমাদের জন্য উপকারী বানাইছেন। ততদিন পর্যন্ত আমরা আল্লাহ পাকের গোলামি করব, এগুলো আমাদের গোলামি করবে। আর যদি আমরা আল্লাহ পাকের গোলামি না করি, আল্লাহর বিরুদ্ধাচরণ করি, তাহলে এই সমস্ত ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা এগুলো আমাদের বিরুদ্ধাচরণ করবে। এই জন্য আল্লাহ পাকের গোলামি প্রকাশ করার জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব। ইনশাল্লাহ সারা দেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, তো আমাদের এখানে হয় নাই। ইনশাল্লাহ আগামীকাল আমাদের এই মসজিদের তরফ থেকে আগামীকাল সকাল 7টায় এখানে জড়ো হবেন যারা এই বৃষ্টির নামাজ পড়তে চান। এটা একটা সুন্নতি আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার এটা করছেন। একটা সুযোগ আপনি পাইলেন, ঈদের নামাজ তো ঈদগাহে গিয়ে পড়েনি, আজকে একটু খোলা মাঠে আমরা এই বৃষ্টির নামাজটা পড়ব। আগামীকাল ইনশাল্লাহ সকাল 7টায় এই মসজিদে আমরা জড়ো হয়ে ইনশাল্লাহ এখান থেকে আমরা মাঠে গিয়ে ইস্তেসকার নামাজ অল্প সময় নেব, বেশি সময় নেব না। যাদের সামর্থ্য আছে আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করতে মন চায় আসবেন, তবে নতুন কাপড় পরে আসার দরকার নাই, ঈদের নামাজের মতো আবার আইসেন না। এই বৃষ্টির নামাজ এখানে পুরা কাপড় চুপড় যা আছে সেগুলোই পরে আইসেন, এটাই সুন্নাত। ঈদের বৃষ্টির নামাজের জন্য পুরান কাপড় পরা সুন্নাত। তো পুরান কাপড় পরে আমরা বৃষ্টির নামাজ পড়তে আসবো ইনশাল্লাহ আগামীকাল সকাল 7টা আমাদের এই মসজিদে। দেখি একবার আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করি, লস তো আর নাই, আসবো ইনশাল্লাহ। চেষ্টা করবেন না ইনশাল্লাহ আগামীকাল। এখন এটা একটা আমল যে আল্লাহ পাকের কাছে এইভাবে কাকুতি মিনতি করা, বৃষ্টি চাওয়া। আর দ্বিতীয় একটা মহা সুযোগ সওয়াব অর্জনের, মানুষকে পানি পান করানো, পথচারীদেরকে পানি পান করানো, পিপাসার্তদেরকে পানি পান করানোর একটা মহা সুযোগ আসছে। এই প্রচণ্ড গরমের সময় আমরা যদি মানুষকে পানি পান করাই, অনেক বড় সওয়াবের কাজ। হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল বলেন, মান সাকা আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন, যেই মুসলমান অন্য কোনো মুসলমানকে পিপাসার্ত অবস্থায় পানি পান করাবে, সাকাহুল্লাহু মিনার রহিকিল মাখতুম, আল্লাহ পাক ওই মুসলমানকে জান্নাতের শরবত পান করাবেন। তা আপনার জান্নাতের শরবত কি জাহান্নামে নিয়ে পান করাতে আসবে নাকি? আপনি যাবেন জাহান্নামে আর শরবত নিয়ে আল্লাহ পাক ডাক দেবে, আসো পানিটা খেয়ে যাও। তাই জান্নাতের শরবত পান করাবে আল্লাহ জান্নাতে নিয়েই। এই জন্যই পিপাসার্ত মুসলমানদের, শুধু মুসলমান না, পিপাসার্ত মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, অমুসলিম হোক, এমনকি প্রাণী, লিকুল্লি কাবিদিন জাইন সওয়াবান, প্রত্যেক প্রাণীর খেদমত করলেও সওয়াব আছে। বিশেষ করে আমাদের যাদের বাড়ির ছাদ আছে, বাড়ির কার্নিশ আছে, আমরা ছোটো ছোটো বর্তনের মধ্যে, ছোটো ছোটো পাত্রের মধ্যে পানি রাখতে পারি। কী লাভ হবে? ওই পাখিরা এসে পানি পান করবে। ছোটো ছোটো পাত্রের মধ্যে আমরা পানি রাখতে পারি। অনেকেরই বাড়ির ছাদ আছে, বাড়ির কার্নিশ আছে, এমনকি বাড়ির সামনে খোলা জায়গায় আমরা এইভাবে ব্যবস্থা করতে পারি। এই যে আমরা আগামীকাল হাটের দিন মানুষজন অনেক চলাফেরা করবে, আপনি পানি পান করাইতে পারেন। বাড়িতে কিষাণ কাজ করে, কামলা কাজ করে, আশেপাশে লোকজন কাজ করতেছে, ইচ্ছা করে তারা পানি না চাইলেও আপনি নিয়ে এক জগ পানি নিয়ে, ঠান্ডা পানি নিয়ে দেন, পান করেন, সবটা পাবেন। মান সাকা মুসলিমান আলা জামাইন, যেই ব্যক্তি কোনো মুসলমানকে তার পিপাসার্ত অবস্থায় পানি পান করাবে, সাকাহুল্লাহু মিনার রহিকিল মাখতুম, আল্লাহ পাক তাকে জান্নাতে শরবত পান করাবে। এই জন্য এই একটা আমল আমরা করব। মসজিদে পানি পানের ব্যবস্থা করতে পারি, হাটে বাজারে যেখানে মানুষের লোক সমাগম হয় এদেরকে আমরা পানি পান করাইতে পারি, এই সবটা আমরা লাভ করব। আর হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আইয়ু সাদাকাতি আফজাল, হুজুর কোন সদকা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিউল মা, পানি পান করানো সবচেয়ে উত্তম সদকা। পানি পান করানো সবচেয়ে উত্তম সদকা। এবং মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করে দেওয়া। আপনার বাড়ির পাশে একজন যাবে, একটু বসার জায়গা করে দিলেন, বসেন, ঠান্ডা হয়ে যান, তারপরে যান। গাছ লাগান, বেশি বেশি গাছ লাগান।
এই যে বর্তমানে গরমের পিছনে এটাও একটা বড় কারণ। গাছ যে পরিমাণ কাটা হয়, লাগানো হয়, এর থেকে বেশি কাটা হয়, এইটা একটা বড় সমস্যা। তা আমরা গাছ লাগাইতে পারি, ওই গাছের দ্বারা মানুষের উপকার হবে, পাখিদের উপকার হবে। এমনকি গাছ একটা সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া, আপনি মারা যাবেন কিয়ামত পর্যন্ত, ততদিন পর্যন্ত ওই গাছ থাকবে, আপনার আমল নামায় সব পৌঁছতে থাকবে। এজন্য বেশি বেশি গাছ লাগানোর ফিকির করা। গাছ লাগাইলে ছায়াও হবে এবং ফল হবে, তারপরে ওই ফলগুলো মানুষ খাবে, পাখিরা খাবে, প্রাণীরা খাবে। এমনকি যদি আপনার গাছ থেকে কেউ চুরিও করে, এটাও আপনার আমল নামায় সব লেখা হবে। এই জন্য এই কাজগুলো আমরা করতে পারি। মানুষকে পানি পান করাবো, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করব, নাকি আমরা বলবো যে আল্লাহ গরম তো দিছেন, এই গরমের শাস্তি স্বরূপ আপনার নামাজ আমি পড়লাম না, আপনি জাপান করেন। গরম বেশি, মসজিদে গরম, তার মানে বাড়িতে একবার ঠান্ডা, ঠান্ডা সব জায়গায় গরম। তো মসজিদে গরমের ওজোর দিয়ে মসজিদে আসে না, মসজিদে যাওয়া যাবে না, প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে মানুষ থাকতে পারে? আসলে ওইটা না, বিষয়টা হলো ওইটা যে আল্লাহ এত গরম আপনি দিছেন কেন, আপনার সাহসটা কেমনে হয়? যান, আপনার নামাজ পড়লাম না, যা পারেন করেন, এরকমই মনে হয়। এরকম না, বরং গরম বেশি হইলে আল্লাহ পাকের কাছে বেশি কাকুতি মিনতি করা দরকার, যে আল্লাহ আপনি আমাদের মাফ করেন, অপরাধ করছি, ভুল করছি, আল্লাহ মাফ করে দেন, এই শাস্তি আমাদেরকে দিয়েন না, এমনটা বলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।